শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো সব। আমি তোমাদের তারাপদ স্যার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের আলোচনা বিষয় তোমাদের অন্ত মধ্য বাংলা সাহিত্য, বাংলা ভাষা এবং তার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এর আগে আমি তোমাদের বিভিন্ন ভিডিওতে প্রাচীন যুগের বাংলা সাহিত্যের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখিয়েছি, বলে দিয়েছি, আলোচনা করেছি। অনেকেই ভিডিওটাকে শেয়ার, লাইক, কমেন্ট করেছো বা সাবস্ক্রাইবও করেছো, খুব ভালো লাগে। আদি মধ্যযুগে আলোচনা করেছিলাম বাংলা সাহিত্য নিয়ে, আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করেছি। আজকে আলোচনার বিষয় অন্ত মধ্যযুগের বাংলা সাহিত্য এবং তার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। মধ্যযুগের প্রথম লগ্নকে বলা হয় আদি মধ্যযুগ, 1351 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল। আবার 1501 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময়কালকে বলা হয় অন্ত মধ্যযুগ। এই অন্ত মধ্যযুগে যে সমস্ত বাংলা সাহিত্যগুলো রচিত হয়েছে সেগুলির মধ্যে উল্লেখ করা যায় বৈষ্ণব পদাবলী। জ্ঞান দাসের, গোবিন্দ দাস, বলরাম দাস এদের লেখা যে বৈষ্ণব পদাবলী সাহিত্য, সেই বৈষ্ণব পদাবলী হচ্ছে অন্ত মধ্যযুগের বাংলা সাহিত্য। শুধু তাই নয়, মনসামঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য, কেমন, কিংবা আরাকান রাজসভা সাহিত্য, আল্লাহ সৈয়দ আলাউল দৌলত কাজী লেখা সাহিত্যগুলো, কিংবা তোমার হচ্ছে অন্নদামঙ্গল ভারতচন্দ্র রায়গুণাকারের, এই অন্ত মধ্যযুগের সাহিত্য। আরও অনসভ্য সাহিত্য আছে। যেহেতু অন্ত মধ্যযুগ ছিল দেব নির্ভর যুগ, তাই দেব দেবতাদের নিয়ে বিভিন্ন মঙ্গল কাব্য, শিবায়ন মঙ্গল, অন্নপূর্ণা মঙ্গল, কালিকা মঙ্গল, অন্নদা মঙ্গল, শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলী, বিভিন্ন অনুবাদ সাহিত্য, রামায়ণ অনুবাদ, মহাভারত অনুবাদ, ভাগবত অনুবাদ এই অন্ত মধ্যযুগেই হয়েছে। কিংবা আরাকান রাজসভায় মুসলিম সাহিত্যগুলোও এই অন্ত মধ্যযুগেই রচিত। এই অন্ত মধ্যযুগের সাহিত্যগুলোর যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই, সেই বৈশিষ্ট্যগুলোকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, আর একটা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কী কী তোমাদের বলছি, পারলে একটু খাতা পেন বের করে এগুলো লিখে নাও, খুব ভালো লাগবে। বিভিন্ন পরীক্ষাতে তো আসে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, একাদশ শ্রেণীর পরীক্ষাতে যে নতুন সিলেবাস করা হয়েছে, বা ডিগ্রি কোর্সের 4th সেমিস্টার পরীক্ষা, বা বিভিন্ন তোমার হচ্ছে মেজর মাইনরের ক্ষেত্রেও এগুলো খুব গুরুত্বপূর্ণ, বা চাকরি পরীক্ষা তো রয়েছে। কি না, 1 নম্বর ধ্বনিগত বৈশিষ্ট্য, ধ্বনিতত্ত্ব বৈশিষ্ট্য, অর্থাৎ উচ্চারণগত দিকে কী বৈশিষ্ট্য আছে, সেগুলো কী কী, ব্যাকরণগত দিকে কী বৈশিষ্ট্য আছে। পদের অন্তে একক ব্যঞ্জনের পরে অকার লোপ পায়, পদের শেষে বা অন্তে একক ব্যঞ্জনের পরে অকার লোপ পায়, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি, পদান্তে যুক্ত ব্যঞ্জনের পর অবস্থিত অকার লোপ হয়নি। 3 নম্বর, পদান্তে অবস্থিত একক ব্যঞ্জনের পরবর্তী আকার ভিন্ন অন্য স্বরধ্বনি লোপ পায়। 4 নম্বর, আদি অক্ষরে শাসাঘাতের ফলে, শব্দে জোর দিয়ে শাসাঘাত বলে, আদি অক্ষরে শাসাঘাতের ফলে শব্দের মাঝের স্বর লোপ পেয়ে যায়। উদাহরণ হিসেবে হরিদ্রা থেকে হলাদ, তা থেকে তো আধুনিক বাংলায় হলুদ এসেছে। অপিনিহিতি স্বরের পরিবর্তন হয়। উদাহরণ হিসেবে বেগুন থেকে বেউগন, তা থেকে বাইগন, অন্ত মধ্যযুগে এসছে, বাইগন উচ্চারিত হয়েছে, বেগুনটা বাইগন হয়ে গেল। মহাপ্রাণাসিক্য অল্পপ্রাণ হয়ে গেছে, মহাপ্রাণাসিক্য অল্পপ্রাণ হয়ে উচ্চারিত হয়েছে আদি মধ্যযুগে। ধ্বনিগত বৈশিষ্ট্যগুলো সব কিন্তু। এবার আসি রূপগত বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কী হয়েছে আদি মধ্যযুগে, অন্ত মধ্যযুগে। অন্ত মধ্যযুগে রূপগত বৈশিষ্ট্য কী এসেছে, অন্ত মধ্যযুগে ষষ্ঠী বিভক্তি চিহ্ন ছিল র, এর হয়েছে। অন্তস্থ এতে সপ্তমী বিভক্তি হয়েছে অন্ত মধ্যযুগে। সাধারণ সদ্য অতীতকালের উত্তম পুরুষে ক্রিয়া বিভক্তি ছিল অন্ত মধ্যযুগে। অন্ত মধ্যযুগে সাধারণ ভবিষ্যৎকালেও উত্তম পুরুষের বিভক্তি ছিল ইব, উত্তম পুরুষে ইব বিভক্তি প্রয়োগ হতো। অন্ত মধ্যযুগে মূল ক্রিয়ার অসমাপিকা রূপের সঙ্গে আজ ধাতু যোগ হয়েছিল, তবে যৌগিক ক্রিয়া গঠন করা হয়েছিল অন্ত মধ্যযুগে। অন্ত মধ্যযুগে সংস্কৃত কিছু নাম শব্দকে ক্রিয়া ধাতুর রূপে গ্রহণ করা হয়েছে, ক্রিয়ার বিভক্তি যোগ করা হতো। নমস্কারের সঙ্গে ইলা যোগ করে নমস্কারাইলা, এরকম হয়েছে। যেহেতু অন্ত মধ্যযুগে ছিল মুসলমান শাসিত যুগ, সেই অন্ত মধ্যযুগে বহু আরবি ফার্সি ভাষার প্রয়োগ দেখা গেছে। তুর্কি আক্রমণ হয়েছে তার আগেই
মধ্যযুগের সূচনা লগ্নে। তাই এই সময়ে তুর্কিদের শব্দ, আরবি শব্দ, ফার্সি শব্দ, হ্যাঁ, বিভিন্ন গজল, বিভিন্ন শব্দগুলো এখানে এসেছে। আরবি ফার্সি শব্দ, তুর্কি শব্দ, ফার্সি শব্দ এখানে এসেছে অন্তর্মধ্যযুগে। অন্তর্মধ্যযুগে বৈশিষ্ট্যগুলো, ধ্বনিগত বৈশিষ্ট্য, রূপগত বৈশিষ্ট্য তোমাদের আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। বিভিন্ন পরীক্ষাতে আসে, তোমরা ভিডিওটার থেকে বিভিন্ন রকমভাবে রূপগত বৈশিষ্ট্য, ধ্বনিগত বৈশিষ্ট্য বা সময়কালটা বা এই যুগে কী কী সাহিত্য কে লিখেছে, এইগুলো যে বললাম এগুলো লিখে নিও। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভালো থেকো সবাই।